আমরা প্রথমে আসবো আমাদের নিজেদের ফোন, যেটা আপনি আপনাদের যে সমস্তগুলো অ্যাপ ইউজ করেন সেই সমস্ত অ্যাপের মধ্যে একটা অ্যাপ আছে, সেটা ক্রোম অ্যাপ। সেটা আপনি ক্লিক করবেন। যদি অ্যাপটাকে আপডেট না থাকে তো প্লে স্টোরে গিয়ে অবশ্যই অ্যাপটাকে আপডেট করে সাথে থাকবেন। আর করার পরে এখানে আপনি ক্রোমে আসবেন অ্যাপে। এই অ্যাপে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ গুগল ট্রাই অন দেখাচ্ছে, ফাঁকা সার্চ গুগল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে লিখবেন গুগল জেমিনি। তো এটা আপনি ক্লিক করার পর এখানে টাচ করে সার্চ করবেন। সার্চ করার পরে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগল জেমিনি দেখা যাচ্ছে। লোড অ্যাবাউট জেমিনি দ্য এভরিডে অল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে দেখার জন্য মিট দ্য এভরিডে এআই অ্যাসিস্ট্যান্ট গুগল ফর্ম, এখানে ট্রাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হ্যালো দে। যখন আপনি খুলবেন তখন আপনার কাছে এটা শো করবে হ্যালো দা। তো এখানে করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আক্স জেমিনি দেখতে পাচ্ছেন, এখানে আর প্লাস বাটন বা আইকন দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যামেরা, গ্যালারি, ফাইল এবং ড্রাইভ দেখাচ্ছে। এখানে আপনি গ্যালারি টাচ করবেন। ক্লিক করার পরে এখানে একটা আপনার ফটো দেওয়ার মতো শো করবে। আপনার যে সমস্তগুলো যে কোনো একটা আপনার পছন্দ মতো ফটো আপনি ক্লিক করতে পারেন। তো করার পরে এখানে ডান অপশানে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আক্স জেমিনি যে ফাঁকা জায়গা দেখাচ্ছে। তো এইখানে আপনি কী লিখবেন? আমি এই লেখাটা আমার লেখাটা আমি কপি করা আছে, এটা আমি অবশ্যই আমাদের ইউটিউবে এই ভিডিওর মধ্যে নিচে ডিসক্রিপশন অবশ্যই দেবো। সেটাকে আপনি কপি করে আপনি এরকম সমস্তগুলো ফটোগুলি আপনি সেভ করতে পারেন এআই থেকে। তো এটা করার পরে এখানে যখন মেসেজ করে সেটা আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু ওয়েট করতে হবে। আমি নিচে টানবো, জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে এই সমস্তগুলো ফটো, যে কোনো একটা ফটো আপনি দিতে পারেন। দেওয়ার পরে একটু ওয়েট করুন। গ্রেটিংটি অ্যাবাউট ইমেজ দেখাচ্ছে, তো একটু ওয়েট করুন। তো ওয়েট করার পর শেয়ার দিস দ্য ইমেজ দেখাচ্ছে, শেয়ার হেয়ার ইজ দ্য ইমেজ। তো ওর পর আমি যে ফটো দিয়েছি সেই ফটোটা আপনার এরকম ফটো সামনে দেখাচ্ছে। দেখার পর আমি একটু টাচ করব। টাচ করার পরে এই উপরে বাটন দেখতে পাচ্ছেন, আমি ব্যাক করব। তো ব্যাক করার পরে এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখানে ডাউনলোড ফুল সাইজ দেখাচ্ছে। দেওয়ার পরে এখানে ওপেন বাটন দেখাচ্ছে, আমি এই বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে এরকম ফটো আপনাকে শো করবে। তো এরকম আপনি সেম পদ্ধতিভাবে আপনি সেম করবেন, তাহলে আপনার এরকম ফটো ট্রেন্ডিংয়ে ফটো মতন চলে আসবে। তো আশা করে বুঝতে পারছেন, তাহলে এটাই আপনাদের কাছে নতুন একটা টিপস। তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আর অনেক নতুন নতুন এডিটিং কীভাবে করতে অবশ্যই আপনাদের কাছে অবশ্যই দেখাবো। তো লাইক সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।